হাই বন্ধু, আই এম নিরূপণ চাকমা। আজকে আমি কথা বলবো উইন্ডোজ 7, মাইক্রোসফট উইন্ডোজ 7 কেমন করে ইউজ করবেন। প্রথমে আমরা মাইক্রোসফট উইন্ডোজ 7 ওপেন করলে আমরা এরকম আমরা দেখতে পারবো, তারপর আমরা প্রথমে করতে হবে যে কেমন করে প্রথমে আমরা কম্পিউটার ক্লিক করব। কম্পিউটার ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি পার্ট চারটা আছে। একটা আছে লোকাল ডিস্ক সি, এনপিসি মাস্টার ডি, এনপিসি মাস্টার ই, এনপিসি মাস্টার এফ, এমন করে পাঁচটা আছে। আমরা এখন ক্লিক করলে দেখতে পারবো ওপেন হচ্ছে। তারপরে আমরা এখন প্রথমে দেখব আমরা রিপ্লেস করব। যে কোনো সময় আমরা কেন রিপ্লেস করি, এটা হলো আমরা আমাদের কম্পিউটার একটা স্লো হলে আমরা একটু স্পিড করি। মানে আমরা এক্সাম্পল আমি একটা দিচ্ছি, আমরা যদি একটু রানিং করলে আমরা একটু আমাদের একটু বল পড়ে যায়, টায়ার হয়। তারপরে আমরা কি করব, যে কোনো একটা কুল ড্রিঙ্ক আমরা লব, তারপর আমরা কুল ড্রিঙ্কটা খাবো। এরকম না একটা আমরা রিপ্লেস করলে একটু কম্পিউটার স্পিড হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে আমরা কথা বলবো আজকে কম্পিউটারের ভিউ আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিউর মাধ্যমে অনেক কিছু আছেন, স্মল আইকন, মিডিয়া আইকনস, লেজার আইকন। আমরা একটু মিডিয়া আইকন দেব। এখন দেখতে আপনারা মিডিয়া হয়ে গেছে না, তারপর ভিউ যাব। আপনারা এখন দেখতে পাচ্ছেন কি লেজার আইকন। এখন অনেক লোকো হয়েছে না আইকনটিকে। তাহলে আমরা রাখবো কি, আপনারা চেঞ্জ করতে পারেন, স্মল দিতে পারেন, মিডিয়া দিতে পারেন, লেজার দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। তাহলে আমি দেব ভিউজ কি স্মল আইকন। এখন আমি দিলাম। তারপরে আমি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন অটো এরো আইকনস। আমি এটা দেওয়ার পর সবগুলো দেখেছে অটো হয়ে গেছে, অটো সবগুলো লিস্টে পড়ে গেছে। আগে আমার ফাইল দুইটা ছিল, এখানে একটা ছিল এটা নিয়ে মিলন চাকমা, কিন্তু এখন সবগুলো অটো পড়ে গেছে। আমি আর দেখব। এখন দেখুন, আমি এখন ক্লিক করার পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে রাখবো বিভিন্ন রকম আমার ফাইলগুলো রাখবো। এখন নানা রকম জায়গা আমি রেখেছি। আমি এখন কি দেব, ভিউ যাব, অটো অ্যারেঞ্জ আইকন দেব। তাহলে সবগুলো ঠিক হয়ে যাবে, সবগুলো লিস্টে পড়ে যাবে সুন্দরভাবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখন ভিউ যাব, আপনি দেখতে পাচ্ছেন লাইন। আমি এখন অটো অ্যারেঞ্জ আইকন আমি এখন লাগবে না আমার। এখন দেখবো এ লাইন আইকন টু গেট। আপনি এখানে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে, আপনি এখন দেখতে পাচ্ছেন আমি মুভ করতে পারছি। এখানে আমি কি করব, এখন আমি ক্লিক করব এলন আইকন। তাহলে আপনি এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আমরা মুভ করতে পারছি না। আপনি এখন হচ্ছে শো ডেস্কটপ আইকন, এটা হলো ডেস্কটপ সম্পূর্ণ। তাহলে শো আইকন, আমরা ডেস্কটপকে আইকন দেখতে হবে না দেখতে হবে না, না হলে আমরা নো করে দেব। নো দেখে এখন আমরা আইকন দেখতে পারছি না, কি শুধু নো আইকন, আমরা এখন কোনো আইকন দেখতে পারছি না। তারপরে আমরা এখন শো ডেস্কটপ আইকন ক্লিক করলে আবার আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখন কি শো ডেস্কটপ ডেস্ক ক্লিক করলে শো ডেস্কটপ ডেস্ক বলতে এখন আমরা পরে কথা বলবো এটা এই সম্পর্কে। অটো অ্যারেঞ্জ আমরা এখন দেখতে পাচ্ছি। এখন আমরা অটো অ্যারেঞ্জ দিলে এটা হলো আমি মুভ করতে পারবো না। এখন আমরা দেখতে পাচ্ছি এনপিসি মাস্টার ফাইলটা আমি এখানে আনলে এটা যাবে না, দেখেছো, যাচ্ছে না।
মুভ হচ্ছে না। কেন? আমরা ভিউর মধ্যে আমরা দিয়েছি অটো অ্যারেঞ্জ আইকন, সেই জন্য আমরা এখন মুভ হচ্ছে না। আমরা দিতে হবে তাহলে কি, অ্যালায়েন্স আইকন টু গ্রেড, এটা দিলে আমরা এখন মুভ হচ্ছে না। দেখেছো, কিছু মুভ হচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা অটো অ্যারেঞ্জ আইকন আমরা রিমুভ করব। তারপর আমরা এখন, দেখেছো, এটা আমরা রিমুভ করলে আমরা মুভ করতে পারবো। তাহলে এটা দিলে আমরা মুভ করতে পারবো না। আপনারা এখন বুঝেছেন আমি মনে করছি। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে লেসনে আমরা কথা বলেছি ভিউ সম্পর্কে, তারপরে আমরা শর্ট বাই সম্পর্কে কথা বলবো। তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। আই এম নিরূপম সাকমা। এনজয়।